এভরিওয়ান, শুভ মহাষষ্ঠী সকলকে। আর আজকের তোমরা আমার সাথে ঠাকুর দেখবে, চলো। তো আমি কোথায় কোথায় ঠাকুর দেখলাম, কী কী দেখালাম তোমাদের সবার সাথে শেয়ার করব। তো বেশি দেরি করবো না, বার হয়ে যাবো। আর জানি না কতটা আমার আউটফিট তোমরা দেখতে পাচ্ছ আর কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, লেটস গো, দেখা যাক ঠাকুর। তো গাইস, আমরা বার হয়ে পড়েছি ছজন, দাদা বৌদিরা আছে আর আমি, ভাই আছে, আমরা ছজনই বার হয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো যাবো অবশ্যই, তার আগে আমরা চলে গেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে। তো আমরা চলে গেছিলাম ব্যারাকপুরের দাদা বৌদি বিরিয়ানিতে। তো গিয়েই তো দেখলাম বিশাল লাইন। আমি তো ফার্স্ট টাইম ছিলাম দাদা বৌদিতে। তো আমরা ঠাকুর দেখার আগেই ভাবলাম যে কিছু খেয়ে নেই, দুপুরবেলা কিছু খেয়েও বার হয়নি। আর আমাদের প্ল্যানিং ছিল যে দাদা বৌদি থেকে লাঞ্চটা করে তারপরে আমরা ঠাকুর দেখব। তো দেন খাওয়ার পর আমরা ছজন মিলে আমরা সিট পেলাম। তো তারপরে আমরা চলে গেলাম খেয়ে হেঁটে। এখানে ছোটো দাদা আর বৌদি এটা টুকটুক করে খাচ্ছিলো, ততক্ষণ আমরা ভার্জিনে মইতে অর্ডার করে নিয়েছিলাম। তো খাওয়ার পর আমরা বেশি দেরি না করেই বার হয়ে পড়েছিলাম ওখান থেকে। তো আমরা চলে গেছিলাম হাতিবাগান আর শোভাবাজার, শ্যামবাজারের ওই দিকটায়, শোভাবাজারের ওই দিকটা আমরা ঠাকুর দেখতে চলে গেছিলাম। তো জাস্ট লাইটিংটা দেখো, খুব সুন্দর। মানে দুর্গা পুজো মানেই লাইটিংয়ে ভর্তি, আর মনেই হবে না যে কত রাত হলো, কত কী হলো। যাই হোক, তো আমরা চলে গেছিলাম। তারপরে প্রথম যে প্যান্ডেলটা একদম ছোটোর ভেতর হলেও খুব সুন্দর ছিল প্যান্ডেলটা। আর মা দুর্গা তো জাস্ট মানে দেখার মতন ছিল, যেন মনে হচ্ছে বসে দেখি ওখানে ঠাকুরটাকে, এতই সুন্দর ছিল। আর খুব খুব সুন্দর ছিল ঠাকুরটা। নেক্সট প্যান্ডেলে চলে গেছিলাম। তারপরে সেখানে বিশাল ভিড় ছিল, অনেক ঠেলাঠেলি করার পর ফাইনালি প্যান্ডেলের কাছাকাছি পৌঁছালাম। তো প্যান্ডেলটাও খুব সুন্দর ছিল, নিখুঁতভাবে করা ছিল। আর এত সুন্দর ছিল, দেখার প্যান্ডেলটাও দেখার মতো। আর প্রত্যেকটা সুন্দর, হাতিবাগান বলো, শ্যামবাজার বলো, তোমরা যারা যাও তারা জানো, যারা দেখি তারা হয়তো জানো। তো খুব সুন্দর ছিল প্যান্ডেলটি, দেখার মতন ছিল, সত্যি সুন্দর ছিল। আর মা দুর্গা তো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা প্যান্ডেলে প্রত্যেকটা ঠাকুর খুবই সুন্দরই হয়, প্রত্যেক বছর হয়। আর প্রত্যেক বছর আমাদের মানে এইগুলো তো আশাই হয়, প্রত্যেক বছর নানা রকম আমরা প্যান্ডেল দেখতে পাই, হাতের কাজ দেখতে পাই। আর এবারেও এখানে প্রচুর আলাদা ছিল, লেখা টেখাগুলো খুব সুন্দর ছিল। সবটা হয়তো পড়া সম্ভব হয়নি এত ভিড়ের মধ্যে। মাটা দেখো, জাস্ট খুবই সুন্দর। এতটাই ভিড়, আমি তো ভাবলাম যে প্রথম দ্বিতীয়তে মানুষ মানে মহলা থেকে স্টার্ট করে এত মানুষজন দেখে নিয়েছে, হয়তো এবারে যদি ফাঁকা যায়। ও মাই গড, বাঙালি পুজো কখনো, আর বিশেষ করে দুর্গা পুজো কখনোই স্টপ যায় না। তো খুবই সুন্দর ছিল মাটা। তো নেক্সট আমরা চলে এসেছিলাম নেক্সট প্যান্ডেলে। তো এটাও খুব সুন্দর ছিল, দেখার মতো ছিল। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা মানে তাদের যে হাতের কাজ, আমাদের যে যারা করে প্যান্ডেল, সত্যি তাদেরকে কিছু বলার নেই। এত সুন্দরভাবে, আর এত ভিড়ের মধ্যে লোকজন, মানে যতই রাগারাগি যাই হোক না কেন, প্রত্যেকটা জিনিস মানে, তাও ঠাকুর তো দেখবো, এর প্রত্যেকটা জিনিস সুন্দর। ঠাকুরটা তো খুবই সুন্দর ছিল। প্রত্যেকটা প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর ছিল। তো তারপরে আমরা নেক্সট চলে গেছিলাম সত্যজিৎ রায়ের ওপর একটি থিম। এইটা আমার দুর্দান্ত লেগেছে, জাস্ট অসাম লেগেছে। এটা আমার মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা শুধু দেখো, এখানে লাইটিং, আরও ভেতরে যত যাবো আমি আরও দেখতে পারবো, চলো। তো প্রত্যেকটা প্যান্ডেলে তো ভিড়ই হয় প্রত্যেক বছরই। আর এটা তো আমরা তো ষষ্ঠী থেকে স্টার্ট করলাম, আরও আমাদের সপ্তমী অষ্টমী আরও প্ল্যানিং আছে। আর ভিডিও অবশ্য তোমাদের দেখাবো, ছাড়বো। তো তোমরা এত মানে এই প্যান্ডেলটা এতটাই সুন্দর করেছে, কি বলবো, মানে দেখার মতো ছিল। আর অনেকটা বড় স্পেস নিয়ে, বড় জায়গা নিয়ে করেছিল প্যান্ডেলটা। আর খুব সুন্দর ছিল, তোমরা আশেপাশে দেখতে পারো, যারা যাওনি তারা দেখতে পারবে। আর এই জায়গাটা তো আমার ভাই ফেভারিট ছিল, দুটো কাজ ছিল। তো ওখানে ভলেন্টিয়ার দাঁড়িয়েছিল, আমাকে বলছিল মানে আমাদের যেতে বলছিল, বাট আমি ট্রাই করেছিলাম ফটো তোলার, বাট ফটো তুলতে পারিনি। যাই হোক, অনেক ভিড় ছিল, দাঁড়ানোর মতন না মানে জায়গাই ছিল না। তো আস্তে আস্তে বার হয়ে গেলাম। তো আমরা এখনও কিন্তু মায়ের কাছে পৌঁছাইনি, এবারে পৌঁছাবো। তো নাও মাকে দেখতে পারবো। তো আঁকা ড্রগুলো দেখো, খুব সুন্দর। আর ওই যে মা, দূর থেকে আমি ভিডিও করছি, দেখা যাচ্ছে। তো দেখতে পারবো আরও ভালো করে, জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। তো ওখান থেকে বার হয়ে আমরা চলে এসেছিলাম, মানে ওখান থেকে বার হয়ে আমরা রেস্ট করছিলাম, বসেছিলাম। তো সবার হালাত খারাপ হয়ে গেছে 3-4টে ঠাকুর দেখার পর। তো দেখো ভাইয়ের অবস্থা, বেচারা আমার ভাইটা তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো বৌদিকে আমি বলছিলাম একটা ট্রেন্ডিং যে বাকি সব ঠিক। তো বৌদির গরমে মাথা গেছে, বলছে কি হ্যাঁ এরকম বলছে, যাই স্কিপ করো এটা। চলে গেলাম আমাদের লাস্ট প্যান্ডেল। এটা ছিল হাতিবাগানের কাশী বোস। প্যান্ডেলটা শুনেছি খুব সুন্দর হয়েছে নাকি, তো আমরাও চলে গেলাম
আর প্রায় 1 ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম। আর আমি ওদিকে এটাই বলছিলাম যে এটা যদি ভালো না হয় সিরিয়াসলি কী বলবো, খুব কষ্ট লাগবে, খুব খারাপ বলবো কিন্তু আমি। এত কষ্ট করে লাইনে দাঁড়ানোর পর মানে এত পরিমাণে দড়ি ফেলে না, ওখানেই মানুষ বিরক্তি হয়ে যায় যে দড়ি ফেলা এই করার কী বা করবে, এত ভিড় মানে প্রচণ্ড, শুধু একদিকে না দুদিক দিয়ে লোকজন যাওয়া আসা করে। তো এটা দেখার পর খুব খারাপ বলবো না, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে প্যান্ডেলটা, কিন্তু মা দুর্গার যে মূর্তিটা, সাজটা খুবই সুন্দর ছিল। আর দেখতে পাবে তোমরা দূর থেকে ওই যে বড় মতন প্যান্ডেলটা, ওখানেই মা দুর্গা ছিল, খুব সুন্দর ছিল। আর আশেপাশের থিমটাও মোটামুটি ছিল, জায়গাও খুব স্পেস ছিল, মোটামুটি ছিল। জানি না কতটা দেখতে পারবে দুর্গা মাকে, আমি দেখানোর চেষ্টা করেছি। ওই যে বসে আছে মা দুর্গা, তো খুব সুন্দর ছিল। আমার তো মা দুর্গাটা খুব সুন্দর লেগেছে। আর তারপরেই আমরা চলে গেছিলাম। তো এটাই আমাদের লাস্ট প্যান্ডেল ছিল। অনেক কটা প্যান্ডেল দেখার পর আমাদের গায়ে গাইস আর এনার্জি নেই, তো আমরা দাদাদের জন্য দাঁড়িয়েছিলাম, আর পেছনে ছিল, তো ওরাও চলে এসছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। আর তোমরাও কেমন দুর্গাপুজো কাটালে আমাকে অবশ্যই জানিও।